আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। সম্মানিত সুধীমণ্ডলী ও আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দেখতে দেখতে রমজানুল মুবারক পার হয়ে গেল। আজকে 15 দিন পার হওয়াটা আজকে প্রায় 15 দিন হয়ে গেল। আমরা যেভাবে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য, তার নৈকট্য লাভের জন্য চেষ্টা করেছি, ইবাদত করেছি, কিয়াম, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়া, ইস্তিগফার, তওবা, সাদাকাত, দান খেরাত ইত্যাদি ইত্যাদির মধ্য দিয়ে এখনও কি আমরা সেগুলো আগের মতো চলমান রেখেছি কি না, নাকি রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে আমরা অনেক কিছু থেকে নিজেদেরকে গুটিয়ে ফেলেছি? প্রিয় বন্ধুরা, মনে রাখবেন একটি কথা, সেটি হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ছিলেন, আছেন, থাকবেন। আমরা যত তার ইবাদত করব, আমরা যত নিজেদেরকে আল্লাহ সুবহানাহু আযজা ওয়া জালের ইবাদতের সাথে সম্পৃক্ত রাখব, মহান আল্লাহ ততই আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, আমাদের উপরে খুশি হবেন। একটি কথা মনে রাখবেন, খায়রুল আমালি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আমলের ক্ষেত্রে উত্তম আমল হচ্ছে ওইটি যেটি সবসময় চলমান থাকে, যদিও সেটি অল্প হয় না কেন। ফলে আমরা চেষ্টা করব সবসময় যে আমরা সেই ধারাবাহিকতাটা বজায় রাখব। রমজানের পরে যে শাওয়াল মাসের 6টি সিয়াম রাখার কথা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, সেটি আমরা অনেকে রেখেছি, অনেকে হয়তো এখনো রাখি নাই। বড় ফজিলতের রোজা এটি। রাসূল বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এবং তার সাথে সাথে শাওয়ালের 6টি রোজা রাখলো, সে সারা বছর রোজা রাখলো, সে যেন সারা বছর রোজা রাখলো। আল্লাহু আকবার। অনুরূপভাবে আমরা যদি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি নফল, সেটাও বিরাট বড় ফজিলতের, কারণ এই 2 দিনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দার আমল পেশ হয়ে থাকে। অনুরূপভাবে যদি আমরা চাঁদের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রাখি, সারা বছর রোজা রাখার একটি সওয়াবটা পাওয়া যায়। রোজার আমলটি আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয়, কারণ
রোজার মধ্য দিয়ে একজন ব্যক্তি, একজন মুসলমান, একজন মুমিন, সে নিজেকে অনেক কিছু থেকে বিরত রাখে, শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য দুনিয়াবি যাবতীয় লোভ লালসা থেকে নিজেকে বিরত রাখে। প্রচণ্ড ক্ষুধা লাগলেও সে কোনো কিছু পান করে না, খায় না। পিপাসা, ক্ষুধা, যৌন চাহিদা পর্যন্ত হালাল থেকে সে নিজেকে বিরত রাখে। সেজন্যই আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে তার থেকে 70 বছরের দূরত্ব রাখেন। বিশাল বড় কথা। কোরআন তেলাওয়াত এটা জিকির, উত্তম জিকির, আফজল জিকির তেলাওয়াতুল কোরআন। নফল সলাত, রাতের নামাজ, সলাতুল লাইলি মাসনা মাসনা, যদিও 2 রাকাত আপনি পড়েন না কেন, রাতের নামাজ নফল এই নিয়েতে, এটাও বিশাল বড় সওয়াবের একটি কাজ। কোরআন তেলাওয়াত অল্প হলেও প্রতিদিন অল্প অল্প করে হলেও কোরআন তেলাওয়াত করতে হবে, যার প্রতিটি অক্ষরে 10টি করে নেকি পাওয়া যায়। প্রতিদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস পড়তে হবে। একটি হাদিস পড়লে যখন আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন 10টি নেকি আপনি পাবেন। প্রতিদিন চেষ্টা করবেন একটি ভালো কাজ করার। পথ চলতে চলতে পথিমধ্যে যদি কোনো খারাপ মন্দ কোনো কিছু দেখি, সেটাকে সরিয়ে ফেলা নেকির কাজ। ইমাতাতুল আদা মিনাত তারিকি সাদাকা। পরিবারের সঙ্গে ভালো আচরণ করা প্রতিদিন সাদাকা, নেকির কাজ। বাচ্চাদেরকে আদর সোহাগ করা, চুমা খাওয়া নেকির কাজ। এমনকি নিজের প্রিয়তমা স্ত্রীকে আদর সোহাগ করাটাও হলো নেকির কাজ। পিতামাতার হুকুম মান্য করা, যতক্ষণ পর্যন্ত তারা পাপ, গুনাহ এবং শিরকের নির্দেশ না দেন, নেকির কাজ। পড়োশীর হক, তাকে সহযোগিতা করা, তার হক আদায় করা, তাকে সাহায্য সহানুভূতি করা নেকির কাজ। অনেক ছোট ছোট কাজ আছে, যদি আমরা করি ফাইন্দাল্লাহি আযীম, আল্লাহর দরবারে অনেক বড়। যে আগামী দিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের হাতে আমলনামা দিবেন, তখন মনে হবে যে আমি তো ছোট্ট কিছু, কিন্তু আল্লাহ বিশাল বড় নেকি সেখানে রাখবেন। আমাদের দৃষ্টিতে অনেক সময় অনেক বড় কাজ আমরা করে থাকি, হয়তো হতে পারে সেটি আল্লাহর দৃষ্টিতে অনেক নগণ্য এবং ছোট। এজন্য আমরা ছোট ছোট কাজকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করব না। লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, ভালো কাজ যতই ছোট হোক করব। দান খায়রাতের কথা আল্লাহ রাসূল বলেছেন, তাসাদ্দাক ওয়ালাউ বিশিক্কি তামারা, খেজুরের যদি অর্ধেক অংশও থাকে একটি খেজুরের, সেটি তুমি দান করো। ফলে যে কাজগুলি আমরা রমজান মাসে করেছি, সে রমজানের ধারাবাহিকতাটা আমাদেরকে আজও চলমান রাখা দরকার, উচিত। ফরজ ইবাদতের সাথে সাথে নফল ইবাদতগুলি আমাদের জন্য অত্যন্ত জরুরি। কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন ফরজগুলি আমাদের ওজন করবেন, কোনো কারণে যদি সে ফরজগুলি আমাদের কম হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওই নফল, সুন্নাত ও নফল দিয়ে তা পরিপূর্ণ করবেন। ফলে সুন্নাত এবং নফলের যেন আমরা অবহেলা না করি। যখন কোনো কথা বলবো তখন যেন আমরা ভালো কথা বলি। যদি আমরা কাউরে সমালোচনা করি, গঠনমূলক যেন সমালোচনা করি, ধ্বংসাত্মকমূলক, হিংসাত্মমূলক আমরা যেন সমালোচনা না করি। অনেকেই এই ফেসবুক ব্যবহার করে থাকে সমালোচনার ক্ষেত্রে, কিন্তু বড় আশ্চর্য হয়ে যায়, অনেক ভালো ভালো মানুষ কিন্তু যখন সমালোচনা করেন তখন ভুলে যান
যে তিনিও ভুলের ঊর্ধ্বে নন, তিনিও ভুলের ঊর্ধ্বে নন। মনে রাখবেন, শুধুমাত্র মাসুম হচ্ছেন রাসূলগণ, আম্বিয়াগণ, এছাড়া কেউ মাসুম নন। তাই অনুরোধ রাখবো প্রত্যেকের প্রতি সমালোচনার জবানটাকে একটু কন্ট্রোল করার, লেখনীটাকে কন্ট্রোল করার। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সেই কথাটি যেখানে আল্লাহ বলেছেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনোটাই আল্লাহ বাদ দেবেন না, সব লিখে রাখবেন। আজকে হয়তো আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, আপনি বুঝছেন, কিন্তু তাই বলে আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন না, লিখতে পারেন না। মনে রাখবেন, আমরা স্বাধীন নই, আমরা আব্দ, আল্লাহর গুলাম। আমরা আব্দের অর্থই হচ্ছে পরাধীন, দাসের অর্থই হচ্ছে পরাধীন। জবান দিয়েছেন আল্লাহ বলে আমি যা কিছু বলবো তা নয়, লিখনের শক্তি দিয়েছেন বলে যা কিছু লিখবো তা কিন্তু নয়, হাত দিয়েছেন বলে আমি যা কিছু ওই হাত দিয়ে অন্যায় করবো তা কিন্তু নয়। আল মুসলিমুনা মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল মুসলিম মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মনে রাখতে হবে আপনাকে এই হাদিসটি। মুসলমান তো ওই ব্যক্তি যার জবান, যার হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। আমরা যেন কখনো কাউকে তুচ্ছ তাচ্ছিল্য না করি, অহংকার না করি, অন্যের মান মর্যাদা সম্মানে যেন আমরা আঘাত না করি। আমরা সবসময় বিনয়ী হব, নম্র হব, ভদ্র হব, তাওয়াজু, এটা আমাদের অলংকার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহু দারাজা, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য বিনয়ী হয়, আল্লাহ তার মান মর্যাদা বৃদ্ধি করে দেন, তার সম্মান বুলন্দ করে দেন, উঁচা করে দেন। আল্লাহু আকবার। আসুন আমরা আমাদের জীবনের দৈনন্দিন কর্মটাকে ভালোর মধ্য দিয়ে অতিবাহিত করি। আমরা যেন কাউকে দুঃখ না দেই, কষ্ট না দেই, আঘাত না দেই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, কিছু কথা বললাম নসিহতমূলক, আল্লাহ যেন আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করেন। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।